যশোর নীলগঞ্জ মহাশ্মশানে শুরু হয়ে গেল ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন ২০২৬। এই মহানামযজ্ঞ অনুষ্ঠানের আজ ছিল অধিবাস এবং চলবে ৬ জুলাই পর্যন্ত, অর্থাৎ ৭ দিন ব্যাপী। এই মহানাম কীর্তনে অংশগ্রহণ করবে বাংলাদেশের বিভিন্ন জেলার একাধিক দল। আজ ১ জুলাই, আজ সন্ধ্যা থেকেই অধিবাস শুরু হয়ে নাম শুরু হয়ে যাবে এবং চলবে ৬ জুলাই পর্যন্ত। প্রতি বছরের ন্যায় নীলগঞ্জ মহাশ্মশান প্রাঙ্গণ নামযজ্ঞকালীন অনুষ্ঠান চলাকালীন খুব সুন্দরভাবে সাজানো হয়। এবছরও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং তৈরিকৃত নতুন নাট মন্দিরেই এবছরের নামযজ্ঞ অনুষ্ঠান হতে যাচ্ছে। তো বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে চারিদিকটা, এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নাম শুনতে আসা ভক্তদের জন্য তৈরি হচ্ছে ভোগের প্রস্তুতি। দেখতে পাচ্ছেন চুলা তৈরি হচ্ছে এবং আশেপাশে সবাই অনেক কর্মব্যস্ত রয়েছে, যেহেতু আজ থেকেই শুরু হচ্ছে এবং এখানে সবাই কাটাকুটিতেও ব্যস্ত, ভোগের প্রস্তুতি চলছে। প্রতি বছর নয়, এবারও নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য নীলগঞ্জ মহাশ্মশান প্রাঙ্গণ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দিনের থেকে রাতে আরও সুন্দর লাগছে, যেহেতু লাইটিং করা হয়েছে চারিদিকে। এবার সকল ভক্ত সাধারণের জন্য ভোগের ব্যবস্থা করা হয়েছে নতুন নাট মন্দিরের উপরে, অর্থাৎ দোতলায়। নিচে হবে নাম এবং উপরে হবে ভোগ প্রসাদ বিতরণ। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, তার জন্যই ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া মন্দিরের আশেপাশ দিয়ে প্রচুর পরিমাণে দোকানপাট বসেছে, অ্যাজ লাইক মেলার মতো। আপনারা আসলেই দেখতে পারবেন যে কত পরিমাণে দোকানপাট বসেছে এর আশেপাশ দিয়ে, এবং এখানে কিন্তু প্রচুর মানুষ অলরেডি চলে আসছে। তো অনেকেই আমাকে আস্ক করছিলেন কমেন্টে যে কিভাবে আপনারা নীলগঞ্জ মহাশ্মশানে আসবেন। তার জন্য আমি সঠিক একটা গাইডলাইন দিয়ে রাখি। আপনারা যে কোনো জায়গা থেকে চলে আসবেন মণিহারে, এবং মণিহার থেকে আপনারা ইজি ব্যাগে করে ৫ টাকা দিলেই আপনারা চলে আসতে পারবেন নীলগঞ্জ মহাশ্মশানে। তাছাড়া আপনারা যদি রিক্সায় আসতে চান, আপনারা ১৫ থেকে ২০ টাকা ভাড়া লাগতে পারে। তো আর দেরি কেন, সবাই নাম শুনতে চলে আসুন। হরে কৃষ্ণ।